আজকের আমাদের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে ভাষাটা প্রকাশ করতে গেলে আমাদের মনে অন্যরকম একটা তৃপ্তি চলে আসবে। এই ভাষাটা এমন একটা ভাষা, প্রকাশ করতে হয় যে ভাষাটা আমাদের হৃদয় থেকে স্মরণ করে। তারেক রহমান এদেশে আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশে আসতেছে। সে যেমন ঈদের যেটা আমেজ আমরা অনুভূত প্রকাশ করি, ঠিক সেম তারেক রহমান আজকে আসাতে আমরা ঈদের আমেজের মতো আজকে খুশি আত্মহারা হয়ে যাচ্ছি। তারেক রহমান দীর্ঘদিন, দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কেটেছেন। নির্যাতন, মামলা হামলার মধ্য দিয়ে তারেক রহমান প্রবাস জীবন কাটিয়েছেন। নিজের মাকে এবং নিজের ভাইকে রেখে উনি প্রবাস জীবনে গিয়ে বাংলাদেশের আফামার কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করি, আমরা মনে করি তারেক রহমান হবে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং অতি শীঘ্রই বাংলাদেশে উনি ফিরে আসতেছেন। আমরা যতটুকু জানি অল্প 1 ঘন্টার ভিতরে বাংলাদেশে উনি পা রাখতেছেন। আসলে নির্বাচনের প্রচারণাটা একটা তো ভিন্ন আছেই। তারেক রহমান আসাতে আমাদের প্রচার প্রচারণাটা আরো উজ্জীবিত হচ্ছে। তারেক রহমান আসাতে আমাদের প্রচার প্রচারণা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে বাড়িতে, বাড়ি থেকে প্রত্যেকটি পরিবারে পরিবারে এখন একটাই রব পড়েছে আমাদের প্রচার প্রচারণার মধ্যে, তারেক রহমান আসাতেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমার জানা মতে আইন শৃঙ্খলা খুবই ভালো আছে। সামনে আমাদের নির্বাচন হবে। আমরা আশা করি আমরা আশা করি নির্বাচন কমিশনার সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন দেবে এবং বাংলাদেশে যারা জাতীয় নির্বাচন করবেন তাদেরকে, যারা প্রার্থী হবেন তাদেরকে নির্বাচন কমিশনার একটা সম্পূর্ণভাবে নিরাপত্তা দেবে বলে আমরা এবং আমরা বিশ্বাস করি।